Hello and welcome back to Ask Professor. Recently আপনারা অনেকেই এই কথাটা শুনেছেন যে এখন থেকে আর পেন্সিল ব্যবহার করা যাবে না। আপনি যদি এই কথা শুনে থাকেন, this is absolutely right. ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এখন থেকে আর পেন্সিল ব্যবহার করতে অ্যালাউ করছে না। এই ক্ষেত্রে আপনাদের অনেকের মনে এক ধরনের অসন্তুষ্টি বা এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে যে পেন্সিল যে আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে এটা কি আমার এক্সামকে হ্যাম্পার করবে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি পজিটিভ বলবো, যেটা শুনলে হয়তো বা আপনার পেন্সিল ব্যবহার করার ইচ্ছাটা আর থাকবে না। কলম ব্যবহার করার প্রথম যেই পজিটিভ সেটা হচ্ছে এটা আপনাকে টাইম সেভ করতে হেল্প করে। ফর এক্সাম্পল, আপনি যখন একটা পেন্সিল ব্যবহার করেন, লিড পেন্সিল অনেক সময় আপনাকে ক্যান্ডিডেটকে বা আপনার ওই সেন্টারে অ্যালাউ করে না, শার্প করতে হয় এরকম কিছু পেন্সিল ইউজ করতে বলে। সেক্ষেত্রে পেন্সিলটাকে বারবার শার্প করা লাগে, যে কারণে আপনার হয়তোবা একটু সময় ওয়েস্ট হতে পারে এবং ওই শার্প করার সময় কিছুটা নার্ভও কাজ করতে পারে, কারণ আপনি কিন্তু তখন ডিফোকাসড হয়ে যাচ্ছেন আপনি যে কাজটা করছেন সেখান থেকে। সেকেন্ড যে বেনিফিটটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার লেখাটা গাঢ় হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিন্তু না জেনে থাকলে এই তথ্যটা জানবেন যে আপনাদের যে লেখাগুলো এখানে লেখা হয় সেগুলো বাংলাদেশে চেক করা হয় না, অর্থাৎ আপনার যে লেখাটা আপনি লিখছেন এটাকে স্ক্যান করা হয়। সে কারণে পেন্সিলে লেখার স্ক্যানটা অনেক সময় স্পষ্ট হয় না, যেটা এক্সামিনার বুঝতে না পারলে কিন্তু আপনার স্কোরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। বাট কলমের লেখাটা বেশিরভাগ সময় সবার ক্ষেত্রেই খুবই স্পষ্ট দেখা যাবে, যে কারণে ওই লেখাটা দেখলে আপনার এক্সামিনার খুব সহজেই বুঝতে পারবে কিভাবে লিখেছেন এবং কী পরিমাণ লেখাটা আসলে স্পষ্ট আছে। থার্ড যে বেনিফিট সেটা হচ্ছে লেখার দ্রুততা। অর্থাৎ আপনি যখন পেন্সিলে লেখেন, আপনি দেখবেন যে পেন্সিল কিন্তু কার্বন দিয়ে তৈরি, এবং যখন আমরা এটা লিখতে থাকি তখন পেপারের সাথে কার্বনটা ঘষা খায়, তখন পেন্সিলের লেখাটা কিছুটা স্লো হয়ে যায়। আর আমরা বেশিরভাগ যে কলম ইউজ করি, ম্যাটাডোর থেকে শুরু করে অন্য যে কোনো কলম, সেগুলো কিন্তু খুব স্মুথলি লেখা যায়। অর্থাৎ লেখাটা যখন লিখবেন ওখানে একটা বল পয়েন্ট থাকে যেটা রোল করে ঘুরে আপনার কাগজের উপর। সো সেই দিক থেকে চিন্তা করলে আপনার কলমের লেখা কিন্তু আরও অনেকটা সুইফট এবং দ্রুত হবে, এবং যে কারণে আপনার লেখাটা খুব দ্রুত শেষ করতেও হেল্প করবে। এটা স্পেশালি ইম্পর্টেন্ট অনেক সময় আমাদের হাতে 1-2 মিনিট সময় বাকি থাকে এবং আমাদের 1-2টা সেন্টেন্স লিখতে হয়। চিন্তা করে দেখুন, ওই সময় যদি লেখা আটকে যায় অথবা আপনাকে শার্প করতে হয়, তার থেকে কলমে লেখাটা কিন্তু অনেকই বেশি ভালো। ফোর্থ যে বেনিফিট সেটা হচ্ছে কলমের যে কালিটা, সেই কালিটা কিন্তু কনসিস্টেন্ট থাকে। অর্থাৎ আপনাকে যে কলমটা দেওয়া হবে সেন্টার থেকে, এই কলমগুলো কিন্তু আগে থেকে চেক করে দেওয়া থাকে, অর্থাৎ কলমগুলো ফুল কালিতে থাকে এবং কোনো ধরনের ইস্যুস আপনার আসে না। তো কলমের লেখাগুলো কিন্তু এরকম স্পষ্ট অস্পষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে আপনার কলমই কিন্তু আপনার জন্য বেটার একটা অপশন হতে পারে। ফাইনাল যে বেনিফিটটা আছে কলম দিয়ে লেখার, সেটা হচ্ছে আপনি যখন কলম দিয়ে লেখা প্র্যাকটিস করবেন তখন আপনার কাটাকাটি করার অভ্যাসটা কমে যাবে। পেন্সিলে যখন আমরা লিখি, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে একটা কথা থাকে যে আমরা তো চাইলে মুছে আবার লিখতে পারবো। মুছে লিখতে গেলে যে সমস্যাটা হয়, যে স্পেসে আপনি মুছছেন ওখানে আবার নতুন করে লিখতে গেলে দেখা যায় অনেক সময় স্পেসটা ঠিক থাকে না। অর্থাৎ ব্রেইন স্টর্মিং এবং প্ল্যানিং করে লেখার যে অভ্যাসটা আমরা আমাদের ক্লাসে শেখাই, সেটা কিন্তু কলমের জন্য মোর ফ্রেন্ডলি কম্পেয়ার টু পেন্সিল। সো পেন্সিল বাদ হয়ে গেছে, কলম দিয়ে লিখতে হবে, এটা নিয়ে ওয়ারি না করে কলমের যে 5টা বেনিফিট আমরা আজকে বললাম, এই বেনিফিটগুলো মাথায় নিয়ে রাখলে আপনার জন্য আমার মনে হয় পরীক্ষা দেওয়াটা আর একটু কমফোর্টেবল হবে। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গুড প্রিপারেশন।